বুধবার রুশ কর্মকর্তাদের সাথে বৈঠকের পর রাশিয়ার কাছ থেকে তেল ক্রয়কারী দেশগুলোর উপর নিষেধাজ্ঞার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ কর্মকর্তাদের সাথে বৈঠক করতে মস্কো গিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় মার্কিন দূতের সাথে বৈঠক হতে পারে রুশ কর্মকর্তাদের। পুতিনের সাথে উইটকফের বৈঠকের সম্ভাবনার কথাও জানিয়েছিল ক্রেমলিন। মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়াকে মানুষ হত্যা বন্ধ করার চুক্তি করতে হবে বলে জানান ট্রাম্প। ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য পুতিন সম্মত না হলে রাশিয়ার উপর নতুন দফা নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি তাদের জ্বালানি তেলের ক্রেতা দেশের ওপরও 100% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। মস্কোর বৃহত্তম ক্রেতার তালিকায় রয়েছে চীন ও ভারত। ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর পাল্টা শুল্ক আগামী 24 ঘন্টার মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ বাড়াতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যম সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প একথা বলেন। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার জেরে ভারতের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প। গত 31 জুলাই এক নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। আদেশ অনুযায়ী ভারতীয় পণ্যের ওপর 25% পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প। পাশাপাশি রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে অতিরিক্ত জরিমানা আরোপের কথাও বলা হয়। এদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে দ্বিমুখী নীতি অনুসরণের অভিযোগ তুলেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যারা ভারতকে সমালোচনা করছে তারাই নিজেরা রাশিয়ার সাথে বিপুল পরিমাণে বাণিজ্য করছে। ভারতকে একা দোষারোপ করা ন্যায়সঙ্গত নয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার একটি ফলপ্রসূ ফোনালাপ হয়েছে। আলোচনায় উঠে এসেছে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা, যুদ্ধ শেষ করার উদ্যোগ এবং যুক্তরাষ্ট্র ইউক্রেন ড্রোন চুক্তির বিষয়। মঙ্গলবার এক্সে দেয়া এক পোস্টে জেলেনস্কি লিখেন, প্রেসিডেন্ট ট্রাম্প কিয়েভ সহ অন্যান্য শহরে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে অবগত। সাম্প্রতিক সময়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসছেন ট্রাম্প। তিনি আগামী 8 আগস্টের মধ্যে ইউক্রেনে শান্তি স্থাপনে পুতিনকে সময় দিয়েছেন, না হলে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন। জেলেনস্কি আরও বলেন, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইউক্রেনীয় ড্রোন ক্রয় সংক্রান্ত একটি শক্তিশালী চুক্তি চূড়ান্ত হওয়ার পথে, যার মূল্য প্রায় $30 বিলিয়ন। ইউক্রেনের লোজোভা শহরে রাশিয়ার বিমান হামলায় 3 জন নিহত হয়েছেন। এতে 2 শিশুসহ আহত হয়েছেন আরও 10 জন। আহতদের মধ্যে 4 জন রেলওয়ে কর্মীও ছিলেন। মঙ্গলবার স্থানীয় সময় ভোরে রাশিয়া এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, এসব হামলায় রাশিয়ার সীমান্তবর্তী খার্কিভ অঞ্চলের পরিবহন কেন্দ্র, শহরের ট্রেন স্টেশন এবং অন্যান্য অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়া লোজোভা শহরে 25টিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে। এতে একটি ডিপো এবং একটি স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ার ছোড়া 46টি ড্রোনের মধ্যে 29টি ভূপাতিত করেছে তারা। তবে এদের মধ্যে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 17টি ড্রোন ইউক্রেনের বিভিন্ন স্থানে আঘাত এনেছে। ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে সম্পর্ক কি তলানিতে চলে গেছে? গত কিছুদিন ধরে ইউক্রেনে হামলা বন্ধ এবং একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি ঘোষণা করার জন্য একটি চুক্তিতে আসতে ক্রমাগত চাপ দিচ্ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই চাপ সত্ত্বেও ইউক্রেনে রুশ হামলা বন্ধ এবং কোনো ধরনের চুক্তিতে আসার ইচ্ছা প্রকাশ করেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর তাই এই দুই নেতার উষ্ণ সম্পর্কে ক্রমেই অবনতির দিকে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক মিডিয়া। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর মস্কো এবং ওয়াশিংটন তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার জন্য বেশ ভালোভাবে এগিয়েছিল। সম্পর্কের উষ্ণতায় মাঝে মাঝে মনে হচ্ছিল যেন পুতিন এবং ট্রাম্প একই পথের পথিক। ইউক্রেনে রুশ হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘে একটি প্রস্তাবের বিরোধিতা করেছিল যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন মস্কোর উপর নয়, বরং কিয়েভের উপর চাপ প্রয়োগ করছিল এবং কানাডা ও ডেনমার্কের মতো মার্কিন মিত্রদের সাথে লড়াইয়ের সিদ্ধান্ত নিচ্ছিল। তবে ধীরে ধীরে সেই সম্পর্ক খারাপের দিকে রূপ নেয় যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে একটি চুক্তিতে আসতে বলেন ট্রাম্প। গেল মাসে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শেষ করার জন্য প্রেসিডেন্ট পুতিনকে 50 দিনের আলটিমেটাম দিয়েছিলেন। একই সাথে ছিল নিষেধাজ্ঞা এবং শুল্ক আরোপের হুমকি। পরবর্তীতে তিনি তা কমিয়ে 10 দিনে আনেন। এই সপ্তাহের শেষে সময়সীমা শেষ হওয়ার কথা।
যদিও এখনো পর্যন্ত ওয়াশিংটনের চাপের কাছে নতি স্বীকার করবেন ভ্লাদিমির পুতিন এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিশেষজ্ঞদের মতে ট্রাম্প অনেক সময়সীমা পরিবর্তন করেছেন, আর এই কারণেই পুতিন ট্রাম্পের হুমকিকে গুরুত্ব সহকারে নিচ্ছেন না। এছাড়া আন্তর্জাতিক মহল আরও মনে করছেন পুতিন লড়াই চালিয়ে যাবেন যতদিন পর্যন্ত ইউক্রেন রাশিয়ার শর্ত মেনে না নিচ্ছে। যদিও পুতিন দাবি করে আসছেন যে মস্কো একটি কূটনৈতিক সমাধানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, আর এই কারণেই ডোনাল্ড ট্রাম্প ক্রেমলিনের প্রতি ক্রমশ হতাশ হয়ে পড়েছেন। মোট কথা, ডোনাল্ড ট্রাম্প একটি চুক্তি চান আর পুতিন চান বিজয়। তবে আশার বিষয়, পুতিনের সাথে একটি চুক্তি নিশ্চিত করার চেষ্টা এখনো ছেড়ে দেননি মার্কিন প্রেসিডেন্ট। মনিরুজ্জামান বাবু, একাত্তর। হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৮০ বছর পূর্তি পালন করছে জাপান। ১৯৪৫ সালের ৬ আগস্ট সকালে স্থানীয় সময় ৮টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্র হিরোশিমা শহরের উপর লিটল বয় নামে পারমাণবিক বোমাটি নিক্ষেপ করে। সেই সময়ের কথা স্মরণ করে ১ মিনিটের নীরবতা পালন করা হয়। শহীদদের স্মরণে স্মারক ফুল দেওয়া হয়। হিরোশিমার মেয়র কাজুমি মাতসুই তার ভাষণে বলেন, বিশ্বজুড়ে সামরিক শক্তি বৃদ্ধি প্রবণতা আবারও বেড়েছে। রাশিয়ার ইউক্রেন আগ্রাসন এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতা তার উদাহরণ। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেন, বিশ্বকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া জাপানের দায়িত্ব। হিরোশিমায় বোমা হামলায় প্রায় ১,৪০,০০০ মানুষ নিহত হন। এবারের অনুষ্ঠানে প্রায় ১২০টি দেশ ও অঞ্চলের প্রতিনিধিত্ব ছিল, যার মধ্যে প্রথমবারের মতো তাইওয়ান ও ফিলিস্তিন অংশ নিয়েছে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন, যদিও রাশিয়া ও চীন উপস্থিত ছিল। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একটি মেডিকেল ট্রান্সপোর্ট বিমান বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, মঙ্গলবার নাভাজো ন্যাশনাল ল্যান্ডে বিমানটি বিধ্বস্ত হয়। কাছের একটি হাসপাতাল থেকে একজন রোগীকে নিতে যাওয়ার সময় বিধ্বস্ত হয় ছোট বিমানটি। এমন একটি ফেসবুক পোস্ট দিয়েছে নাভাজো ন্যাশনাল পুলিশ। তাদের মতে, অ্যারিজোনার চিনলের কাছে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছে কর্তৃপক্ষ। জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড জানিয়েছে, বিমানটি ছিল বিচক্রাফট 300 মডেলের। কিছু দেশের নাগরিকদের পর্যটন বা ব্যবসায়িক ভিসা আবেদনের জন্য $১৫,০০০ পর্যন্ত বন্ড চাইতে পারে যুক্তরাষ্ট্র। এমনই একটি কর্মসূচি চালু করতে চলেছে দেশটি। মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ১২ মাস মেয়াদী এই পাইলট প্রকল্প চালু করা হবে বিশেষত সেই সব দেশের জন্য যেখানে স্ক্রিনিং বা তথ্য যাচাই প্রক্রিয়ার ঘাটতি রয়েছে, বা যেসব দেশের নাগরিকরা ভিসার মেয়াদ শেষের পরও যুক্তরাষ্ট্রে থেকে যাচ্ছেন তাদের ক্ষেত্রে। তবে বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি কোন কোন দেশের নাগরিকদের উপর এই নিয়ম প্রয়োগ করা হবে। এই সব দেশের নাগরিকরা ভিসা পেতে চাইলে শর্ত হিসেবে তাদেরকে $১৫,০০০ পর্যন্ত বন্ড কনসুলার অফিসে জমা দিতে হতে পারে। বন্ডের এই অঙ্ক কনসুলার কর্মকর্তাদেরই নির্ধারণ করা থাকবে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। এ সময় গ্রেপ্তার করা হয় অনেক পিটিআই কর্মীকে। মুক্তির আন্দোলন ঠেকাতে বিভিন্ন জেলায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। ইমরান খানের কারাবরণের ২ বছর পূর্তি উপলক্ষে বিক্ষোভ করেছেন হাজারো সমর্থক। তবে পুলিশের বাধায় পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করতে না পারায় ইসলামাবাদে সড়ক অবরোধের ঘোষণা দেয় পিটিআই। পরিবেশ ও মানবজাতির স্বাস্থ্যের জন্য ক্রমাগত বড় ধরনের বিপদ হয়ে উঠছে প্লাস্টিক। শৈশব থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত বিভিন্ন রোগ ও মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে এই প্লাস্টিক। প্রতি বছর প্লাস্টিকের কারণে শুধু স্বাস্থ্যজনিত আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $1,50,000 কোটি। বিশ্বের শীর্ষস্থানীয় চিকিৎসা সাময়িকী দ্য ল্যান্সেটে প্রকাশিত এক পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে। আরও জানাচ্ছেন ঋতু সাহা। বিশ্ব এখন এক ভয়াবহ প্লাস্টিকজনিত সংকটের মধ্যে রয়েছে, যা মানবদেহ ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। দ্য ল্যান্সেটের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৫০ সাল থেকে প্লাস্টিক উৎপাদন ২০০ গুণেরও বেশি বেড়েছে। তারা অনুমান করছে ২০৬০ সালের মধ্যে এটি ৩ গুণ বেড়ে বছরে ১ বিলিয়ন টনে পৌঁছাবে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট থেকে শুরু করে গভীর সমুদ্র পর্যন্ত ৮০০ কোটি টনের বেশি প্লাস্টিক ছড়িয়ে পড়েছে। এর মধ্যে পুনর্ব্যবহার হয় মাত্র ১০%-ও কম। বিশেষজ্ঞদের মতে, প্লাস্টিক দূষণের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশুরা। এর প্রভাবে বায়ু দূষণ, বিষাক্ত রাসায়নিকের সংস্পর্শে মানুষের শরীরে ভয়ানক মাইক্রোপ্লাস্টিক প্রবেশ করে। এদিকে বিশ্বের ৯৮% প্লাস্টিক জীবাশ্ম জ্বালানি, তেল, গ্যাস ও কয়লা থেকে উৎপাদিত হয়। এতে বছরে ২ বিলিয়ন টনের সমপরিমাণ কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হয়। পাশাপাশি উন্মুক্ত স্থানে পুড়িয়ে ফেলা প্লাস্টিক থেকেও মারাত্মক বায়ু দূষণ ঘটে।
এছাড়া বিশ্বজুড়ে ব্যবহৃত প্লাস্টিক পণ্যে 16,000-এরও বেশি রাসায়নিক উপাদান থাকে। গর্ভাবস্থায় এসব উপাদানের সংস্পর্শে গর্ভপাত, অপরিণত বা মৃত সন্তান জন্ম, জন্মগত ত্রুটি, ফুসফুসের বৃদ্ধি বাধাগ্রস্ত হওয়া, শৈশবের ক্যান্সার এবং পরবর্তী জীবনে প্রজনন সমস্যার ঝুঁকি বাড়ে। সাধারণত প্লাস্টিক বর্জ্য ক্ষয়প্রাপ্ত হয়ে মাইক্রো বা ন্যানোপ্লাস্টিকে পরিণত হয়, আর এসব ক্ষুদ্র কণা স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়। বর্তমানে বিশ্বজুড়ে প্লাস্টিক সংকট মোকাবেলায় একটি বাধ্যতামূলক বৈশ্বিক চুক্তির আলোচনা চলছে। কিছু দেশের পক্ষে থাকলেও সৌদি আরব সহ কিছু তেল নির্ভর দেশ এতে বাধা দিচ্ছে, যা মানুষ ও প্রকৃতির জন্য এক ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঋতু সাহা, ৭১।